হাতে একটা লাঠি লইয়া মাথায় জড় লাগাইয়া রাস্তা দিয়া গুইরা বেড়াই পিসাব দাবি করিয়া শোনাই নাম দিছে ল্যাংটাসা নাম দিছে খেতাসা সালাসা সড়াসা সার অভাব নাই কত সারে সার ঠিক কিনা হাতে এখন লাঠি লইয়া মাথায় জড় লাগাইয়া রাস্তা দিয়া গুইরা বেড়াই হিসাব দাবি করিয়া সে পিসাব জাহান নামে নিব মুসলমান জান্নাতে যাইতা পাগল হইছো মুসলমান জাহান্নামে যাইতা নারাজ হইছো আসরা নাই আমার গানটা দয়াল বাবা কেবলা কাবা গাইনার কারিগর আইনা বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে আইনা বসাইয়া দে মোর কলবের ভিতর ঠিক না তারা এইভাবে বলে না ভইলা এইভাবে বলার দরকার দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর ফেরেশতায় গর্জন মারিবে কবরের ভিতর বাবারে ফেরেশতায় গর্জন মারিবে কবরের ভিতর ঠিক না হায় হায় বাবাই বলে আল্লাহর ওলি আরে টানে খালি গামজার কলি আমি কইতাম না হাসান আমিসা আরে বাবাই বলে আল্লাহর ওলি আরে টানে খালি গামজার কলি নামাজ রোজার লগে বাবার কোনো খবর নাই নামাজ রোজার লগে বাবার কোনো খবর নাই খালি খালি বেতন দিয়া বাবার পাউটি পাই বাবারে খালি খালি বেতন দিয়া বাবার পাউটি পাই আমাদের দেশের সরল মনা মানুষের মুসলমানদের ঈমানগুলো নষ্ট করতেছে এই সমস্ত বন্ড বেদাতি বিশ্বাসেরা জুড়ে বলেন ঠিক কিনা আমরা ভাই ওই সমস্ত পীরকেই পীর মানব যেই পীরের কাছে যাইলে নামাজি মানুষ নামাজি থাকে ইমানদার হয় বেনামাজি মানুষ নামাজি হয় আর বেঈমান মানুষগুলো ইমানদার হয় জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহু আকবার আমার বন্ধুগণ তো দুইটা বিষয়ের কথা বললাম আল্লাহর নবী বলেন যে মায়ের কথা তিনবার বলছে এক নম্বরে হচ্ছে মায়ের মধ্যে যে গুণ আল্লাহ রাব্বুল আলামিন মাকে সন্তান গর্ভধারণ করার শক্তি দিয়েছে বাবাকে দেয় নাই মা প্রসব বেদনা কষ্ট করে বাবা করে না তিন নাম্বার হচ্ছে মা দুধ পান করায় কি করায় দুধ পান করায় মা দুধ পান করায় বাবা কখনো দুধ পান করায় না কারণ বাবাকে আল্লাহ সেই তৌফিক দেয় নাই এই জন্য মা মায়ের কথা আল্লাহর নবী তিনবার বলছেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা মায়ের দোয়া পাইলে আল্লাহর ওলি হওয়া যায় আর মায়ের বদদোয়া পাইলে আপনি যত হজি হোক না কেন যত বড় বুজুর্গই হন না কেন মায়ের বদদোয়া যদি পান তাহলে আপনি কোনো দিন জান্নাতে যেতে পারবেন না ঠিক কিনা এক বুজুর্গ একজন বুজুর্গ অনেক বড় আল্লাহর ওলি ছিল আবেদ ওই আল্লাহর ওলি ইবাদত করতেন তার ইবাদত খানা তৈরি করে দিয়েছে এলাকার লোকেরা কি করলেন ইবাদত খানা তৈরি করে দিয়েছে ইবাদত করার জন্য ইবাদত খানা তৈরি করার পর ওই আল্লাহর ওলি বুজুর্গ ইবাদত খানার ভিতর ইবাদত করতেছে ইবাদত খানার ভিতরে নামাজ পড়তেছে একদিন মা আয়েশা দরজার মধ্যে নক করতেছে বলতেছে বাবা তুমি একটু দরজাটা খোলো ওই আল্লাহর ওলি নামাজ পড়তেছে
মায়ের ডাকে সে সাড়া দেয় নাই। দ্বিতীয় দিন এরকম ভাবে দরজার মধ্যে নক করে ডাক দে, বলে বাবা তুমি দরজাটা খোলো, আমি মার চেহারাটা দেখো। দ্বিতীয় দিন দরজা খুলে নাই। আহারে তৃতীয় দিন বলল এইভাবে, তৃতীয় দিন চতুর্থ দিন মা ডাকিয়া গেল, মায়ের ডাকে কিন্তু সাড়া দেয় নাই। তারপর মা চলিয়া যাওয়ার সময় ডাক দে, বলে ও বাবা তুমি আমার চেহারাটা দেখলা না? আমি মা একদিন নয়, দুই দিন নয়, তিনটা দিন তোমারে ডাকলাম, তুমি আমার ডাকে সাড়া দিলা না, তুমি আমার চেহারাটা দেখলা না। ও আল্লাহ, যেই সন্তান আমার চেহারা না দেখা তোমার ইবাদত করতেছে, আমার চেহারা দেখে নাই, তুমি তারে বেশ্যার চেহারা দেখাইও। জুরে কর নাউজুবিল্লাহ। কার চেহারা দেখাইতে হয়েছে? বেশ্যার চেহারা। দেখেন মায়ের দোয়া যে কবুল হয়, মায়ের বদ দোয়া যে কবুল হয়, এটা একটা হাদিসের ঘটনা ভাই। ওই আল্লাহর ওলি ওই এলাকার মধ্যে কিছুদিন পরে একজন মহিলা, অবিবাহিত একটা মেয়ের ঘরে একটা জারজ সন্তান হয়েছে। সারা এলাকার মানুষ মিল্লা ধরছে, তার বিয়া শাদী হয় নাই, বাচ্চা হয়েছে কোথেকে? কইমুক আল্লাহর ওলির সন্তান, এটা আমার সাথে জিনা করছে, বাচ্চা হয়েছে। সমস্ত মানুষ গিয়া তার আস্তানা একবারে পুরাই দিছে। সে আসার পরে সাথে সাথে মায়ের দূর শুরু করে দিছে। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, এলাকার মানুষ, তোমাদের সুদবুদ কোনোই কিছু বুঝতেছি না। তোমরা আমাকে এত মোহাব্বত করতা, আমাকে মোহাব্বত কইরে আমাকে একটা ঘর বানায় দিছো, এই ঘরের মধ্যে আমি ইবাদত করতাম, তোমাদের গাছের প্রথম ফলটা আমারে আইনা খাওয়াইতা। আজকে কি এমন ভুল করলাম, আমার আস্তানাটা গড়ির আগুনটা পুরাই দিলে আমাকেও মারতেছো। এবার এলাকার মানুষ বলতেছে, তুমি চুরি করছো, আবার শিয়ারায়ও না, ইমুক মহিলার সাথে জিনা করছো, বাচ্চা হয়েছে জানো না? আবার বলতেছো কেন ইয়ে করছি? তখন আল্লাহর ওলি মানুষ তো বলতেছে, যাও যে বাচ্চা হয়েছে বাচ্চারে নিয়ে আসো। বাচ্চা ছোট মানুষ কথা বলতে পারে না, তাকে জিজ্ঞাসা করতেছে, হে না বলো তোমার বাবাকে? বলতেছে তোমার বাবাকে। ছোট বাচ্চার মুখ দিয়ে সাথে সাথে জবান ফুটে গেল যে আমার সাথে, আমার হলাম ইমুক রাখালের সন্তান, ইমুক রাখাল আমার মায়ের সাথে জিনা করেছিল। তোমার এখানে শিক্ষণীয় ঘটনা হচ্ছে যে মা এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও মায়ের বদদুয়ার কারণে লাশ মুহূর্তে বেশ্যার মুখ দেখতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর মায়ের দোয়ার বরকত যে কি, শিশু বাইজিদের ঘটনায় শুনলে বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? বাইজিদের ঘটনা কে না জানে? যে বাইজিদ মুস্তাবিদ, মা ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি পানি দাও। রাতের বেলা মা বলতেছে, বাইজিদ ও বাবা তুমি আমার একটু পানি খাওয়াও, আমার বড় পানি পিপাসা লাগছে। এবার বাইজিদ ঘরের মধ্যে গিয়ে দেখলাম ঘরের মধ্যে কোথাও পানি নাই। ঘরের কলসি তালাশ করার পরে তাকায় দেখে কলসির মধ্যে পানি নাই। এবার বাইজিদ এবার চলে গেল পানির তালাশে অনেক দূর দূরান্তরে। যাইতে 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 রাতের বেলা রাস্তা হারায়া ফেলছে। তাকায় দেখে পাহাড় থেকে ঝর্ণা থেকে পানি পড়তেছে। আহারে ঝর্ণা থেকে পানি নিয়ে আসলো। আয়েশা তাকায় দেখে তার মা ঘুমায়া গেছে। এবার তার মাকে ডাক দিবে চিন্তা করতেছে, মাকে যদি এখন ডাক দে আমার মা জলির ঘুম ভাঙিয়া যাইবে। মা ঘুম ভাঙিয়া গেলে মার বড় কষ্ট হবে। না না, মাকে কষ্ট দেওয়া যাবে না। এবার চিন্তা করতেছে, আর যদি মাকে যদি ডাক না দেই মাও কষ্ট পাইবে। আর যদি ঘুম থেকে উঠিয়া আমার মা দেখে আমার পানি নাই, তাহলে আমার মা বড় কষ্ট পাইবে। এই কথা চিন্তা করিয়া এরকম ভাবে হাতের মধ্যে গ্লাসটা নিয়ে সারা রাত দাঁড়ায় রয়েছে। আমার বন্ধু বাইজিদের মা যখন ঘুমায় রয়েছে, হঠাৎ করিয়া কানের মধ্যে এইভাবে আজানের আওয়াজ শুনতেছে। মুয়াজ্জিন আজান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু
আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله অনেকে মনে করে এটা মনে হয় বাইতুল মুকাররমের আযান এটা কি বাইতুল মুকাররমের আযান হ্যাঁ এটা বাইতুল মুকাররমের আযান এটা মদিনার আযান না অনেকে মনে করে যেটা মদিনার আযান মনে হয় মদিনার আযান এইভাবে না মদিনার আযান হচ্ছে যারা হাজী সাহেব সকালবেলা দেখবেন যে সুন্দর করে ফজরের সময় আযান দিবে أشهد أن لا إله إلا الله أشهد أن لا এইভাবে দেয় নাকি আমার ভাইয়েরা আমার বন্ধুরা তো এইভাবে যখন আজান শুরু করে দিলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা সাথে সাথে ঘুম থেকে উঠে গেলেন উঠে তাকে দেখে বাইজিদ তার হাতের মধ্যে গ্লাসটা নিয়ে দাঁড়ায় রয়েছে এবার বাইজিদের মা আসমানের দিকে তাকায় আর তার পায়ের দিকে একবার তাকায় ডাক দে বলে বাইজিদ রে ও বাবা তোমার পা গুলা ফুলিয়া গেছে মনে হয় তুমি সারা রাত দাঁড়ায় ছিলা ও বাবা তুমি কেন আমাকে ডাক দাও না তুমি কেন আমাকে ডাক দাও না তুমি পানি আসতে আনতে আমি মাথা ঘুমায় গেছিলাম বাইজিদ ডাক দে বলে মা গো আপনি যখন আমাকে পানির কথা বলছে তখন আমি ঘরের মধ্যে গিয়া দেখি ঘরের মধ্যে কোথাও পানি নাই ও মা আমি পানির তালাশে চলে গেলাম মরুভূমির মধ্যে আমি মরুভূমির মধ্যে গিয়া দেখি বিশাল মরুভূমি অনেক বড় পাহাড় থেকে ঝর্ণার পানি পড়তেছে আমি পানি নিয়ে আইসা তাকায় দেখি আপনি ঘুমায় গেছেন ও মা আপনি ঘুম ভাঙা যাইলে বড় কষ্ট হবে আমি আপনাকে ডাক দেই নাই ও মা আবার চিন্তা করছি আমি যদি ঘুমায় যাই আর
আপনি যদি ঘুম থেকে উঠিয়া পানি না পান তাহলে আপনার কষ্ট হবে। মা গো, এই চিন্তা করে আমি সারা রাত পানির গ্লাসটা নিয়ে দাঁড়ায়া ছিলাম। এবার বাইজিদ বুস্তাবির মা আসমানের দিকে তাকায় ডাক দেয়, বলে আসমানের মালিক, যেই শিশু বাচ্চা আমারে খুশি করার জন্য সারা রাত পানির গ্লাস নিয়া সারা রাত দাঁড়ায়া ছিল, ও আল্লাহ তুমি তারে আল্লাহর ওলি বানায়া দিও। মায়ের দোয়া বাইজিদের সাথে কবুল হইছে কি হয় নাই? আরো জোরে বলেন, হইছে কি হয় নাই? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ঠিক না? ছোট্ট শিশু বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব জাহানে। ছোট্ট শিশু বাইজিদের মতো তুমি হও, ছোট্ট শিশু বাইজিদের মতো তুমি হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এই জন্য মায়ের দোয়া নিতে সবাই রাজি আছেন তো? মাহফিল থেকে গিয়ে যাদের মা বেঁচে আছে মায়ের পায়ে ধরে বলবেন, মা জীবনে বড় ভুল করছি, তোমার উপর অন্যায় করছি, ও মা তুমি মাফ করিয়া দাও। ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা মাতা পিতার সেবা করো। ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা অথবা বাবা কেউ যদি বৃদ্ধ হয়ে যায় অথবা দুইজন বা একজন বুড়াবুড়ি হয়ে যায়, উফি ওয়ালা তানহারহুমা, তাদের সাথে উফ শব্দটা পর্যন্ত করিও না। বাবা একটা কথা যদি দুইবার তিনবার বলেন তখন আমরা বিরক্ত হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? বাবা এত কথা বারবার বলো, বাবা তোমার কথা আর ভাল লাগে না, এক কথা কত কও, বলে কিনা? ও যুবক, তুমি যখন ছোট ছিলা তোমার বাবার কান্দে উইটা যখন বাজারে যাইতা, তোমার বাবাকে জিজ্ঞাসা করতা, বাবা এটা কি গাছ? বাবা বলতো, বাবা এটা আম গাছ। আবার জিজ্ঞাসা করতা, বাবা আম গাছে কি হয়? বাবা বলতো, আম গাছে আম হয়। আবার সন্তান জিজ্ঞাসা করতো, আম হইলে আম কি হয়? বলতো, আম হইলে আম পাকে। আবার জিজ্ঞাসা করতো, আম পাকলে কি হয়? বলে, আম পাকলে আম খায়। বলে, আম খাইলে কি হয়? আম খাইলে শরীরে শক্তি হয়। এরকম ভাবে সন্তান বারে বারে প্রশ্ন করে আর বাবা উত্তর দেয়। সন্তান যতবার কষ্ট করে বাবা ততবার উত্তর দেয়। একবারও বাবা প্রশ্নের উত্তর দেয় না, এরকম হয় না। বরঞ্চ বাবা ডাক দে বলে, দেখো আমার সন্তানটা কত পেকে গেছে, কত পাকনা। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, দেখবে তোমার বাবা এরকম ছোট মানুষের মতো হয়ে যায়। ছোট মানুষ চিপস খায়, তোমার বাবা চিপস খাইব। ছোট মানুষ দেখবা নাতিন মজা আনলে ওই মজা আনতে যায়, নাতিনের কাছ থেকে নিয়ে মজা খায়। দেখবা ছোট মানুষ একটা কথা যেমন বারবার বলে। ও যুবক ভাইরা, চিন্তা করিয়া দেখো, তোমার বাবার কুলে উঠা তুমি যখন একটা প্রশ্ন দুইবার তিনবার চারবার করছো, তোমার বাবা কিন্তু বিরক্ত হয় নাই, বরঞ্চ তোমার বাবা বড় খুশি হয়েছে। আর আজকে তোমার বাবা একটা কথা দুইবার তিনবার বললে তোমার বাবার কথা তোমার শুনতে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা শুনো, মা বাবার সাথে উফ শব্দটা পর্যন্ত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আর মায়ের দোয়া যদি পাও, মায়ের দোয়ারে বরকত দেয়। আমার মায়েরা
বন্ধু মা যদি একবার হাত তুইলা দোয়া করিয়া দেয়, ও বন্ধু পারমাণবিক বোমা মিস হইয়া যাইতে পারে, পিস্তলের বুলেট মিস হইয়া যাইতে পারে, বন্দুকের গুলি মিস হইয়া যাইতে পারে, কিন্তু মা যদি একবার দোয়া করে মার দোয়া মিস হবে না। চিল্লায় বড় জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একজন ডাক্তার ছিলেন, অনেক বড় ডাক্তার, ক্যান্সারের ঔষধ আবিষ্কার করেছেন। ক্যান্সারের ঔষধ অনেকে আবিষ্কার করেছেন, সর্বশেষ যিনি আবিষ্কার করেছেন উনি হচ্ছেন ডাক্তার সাঈদ আহমদ, পাকিস্তানের একজন ডাক্তার। ডাক্তার সাঈদ আহমদ উনি যখন ক্যান্সারের ওষুধ আবিষ্কার করেছেন, ঘটনাটা পত্রিকার মধ্যে আসছে, তখন ওই ডাক্তার সাঈদ আহমদ ওনাকে পুরস্কার করার জন্য আমেরিকার বড় একটা দেশের মধ্যে নেওয়া হবে। উনি পুরস্কার নেওয়ার জন্য অনেক প্রস্তুতি নিয়ে টিকিট কাটলেন যে দ্রুত সময়ে যাতে ওইখানে যাইতে পারে। বিমানের টিকিট কাটার পরে, বিমানের মধ্যে ওঠার পরে কিছুক্ষণ যাওয়ার পরে বিমানের পাইলট বলতেছে, আপনারা যারা আছেন সবাই আপনাদের সিট বেল্ট গুলো ভালো করে বেঁধে ফেলেন, আমাদের বিমানে একটা সমস্যা হয়েছে, আশেপাশে কোথাও এয়ারপোর্ট থাকলে এয়ারপোর্টে আমরা ল্যান্ড করব, আমাদের বিমান আর সামনে যাইতে পারবে না। দেখেন মায়ের দোয়া যে কত বরকত, মায়ের দোয়া যে ভাই কবুল হয়, পত্রিকার ঘটনা এটা। ওই ডাক্তার সাঈদ আহমদ সে যখন বিমান থেকে নামার পরে সে চিন্তা করতেছে, হাই হাই আমার হাতে সময় আছে মাত্র 4 ঘন্টা, এই 4 ঘন্টার ভিতরে আমি দ্রুত কিভাবে পৌঁছাইতে পারি। এবারে ডাক্তার সাঈদ আহমদ বিশাল বড় একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন। ডাক্তার সাঈদ আহমদ বিমানবন্দরের মধ্যে যারা বিশেষজ্ঞ ছিল তাদের কাছে ডাক দিয়ে বলতেছে, বাইরে আমার যাইতে হবে এবং দেশের মধ্যে আমি কিভাবে দ্রুত তাড়াতাড়ি যাইতে পারি। ও বাইরে আমি বড় একজন বিশেষজ্ঞ ডাক্তার, আমার এরকম ক্যান্সারের ওষুধ আবিষ্কার করার কারণে আমাকে পুরস্কৃত করা হবে, আমাকে পুরস্কৃত করা হবে, আর আমার হাতে সময় আছে মাত্র 4 ঘন্টা। এই 4 ঘন্টার ভিতরে আমাকে এখান থেকে একটা ফ্লাইটের ব্যবস্থা করে দেন। এই বিমানবন্দরের বিশেষজ্ঞরা বলতেছে, না না, আজকে এই বিমান এখান থেকে কোনো বিমান ছাড়া হবে না, কোনো প্রাইভেট হেলিকপ্টারও ছাড়া হবে না, তবে হ্যাঁ আপনি যদি দ্রুত যাইতে চান এখান থেকে একটা প্রাইভেট কার নিয়ে তাড়াতাড়ি দ্রুত চলে যান। এরকম ভাবে প্রাইভেট কার নিয়ে যখন দ্রুত চলে যাওয়ার জন্য রওনা হলো, প্রাইভেট কার ওয়াকে গিয়ে বলতেছে, ভাই আমার হাতে সময় আছে মাত্র 4 ঘন্টা, তুমি 4 ঘন্টার ভিতরে যত দ্রুত সম্ভব যাইবা, টাকা নিয়ে কোনো ঝামেলা হবে না, কোনো সমস্যা হবে না, যত টাকা চাইবা আমি দিয়ে দেব, কিন্তু আমাকে 4 ঘন্টার ভিতরে ওই জায়গায় নিয়ে যাইতে হবে। ও বন্ধু 4 ঘন্টার ভিতরে নিয়ে যাইবে, এরকম সময় রাস্তায় যাওয়ার পর অনেক জ্যাম পার হওয়ার পরে এরকম জঙ্গলের মধ্যে জঙ্গল আর জঙ্গল, হঠাৎ করিয়া তাকায় দেখে এই জঙ্গলের মধ্যে এত বৃষ্টি, এত তুফান, এত বৃষ্টি, তুফানের জ্বালায় আর কোনো কিছু করতে পারতেছে না। এবার ডাক্তার সাঈদ আহমদ ডাক দেয়, বলে ভাই রে টাকা যা লাগে সব দেব, তুমি চলে যাও, দ্রুত চলে যাও, ঝড় তুফানের উপর দিয়া চলে যাও। এবার ড্রাইভার ডাক দেয়, বলতেছে, ডাক্তার সাহেব সামনে যে পরিস্থিতি দেখতেছি আর আমি সামনে যাইতে পারবো না, এবার ঘরের পিছনে কোথাও যদি কোনো ঘর পাওয়া যায়, কোথাও কোনো আশ্রয় কেন্দ্র পাওয়া যায়, তাড়াতাড়ি এইখানের মধ্যে আশ্রয় নিতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দেখেন মায়ের দোয়া যে কেমন ভাবে কবুল হয়। এই ডাক্তার যখন এই ড্রাইভারকে নিয়ে আশেপাশে কোথাও বাড়ি ঘর পাচ্ছে না, তাকে দেখে জঙ্গলের মাঝখানে একটা বাড়ি দেখা যায়, বাড়ির মধ্যে গিয়ে আশ্রয় নিল। বাড়ির মধ্যে আশ্রয় নেওয়ার পর গিয়া দেখে বাড়ির মধ্যে একজন বুড়া মহিলাকে জিজ্ঞাসা করে, বুড়ি রে
এই বাড়ির মধ্যে কি আর তুমি ছাড়া কি আর কেউ নাই নাকি? ডাক দিয়ে বলতেছে, ও ডাক্তার, আমার ছেলে মেয়ে সব মারা গেছে, তবে আমার একটা ছেলে আছে। ও ডাক্তার, তবে কি বলবো, দুঃখের কথা শুনুন। ও মুসাফির, আপনার পরিচয় তো আমি জানি না, আপনি কে? তবে আপনার কাছে একটা কথা বলি, আমার কিন্তু কেউ নাই, আমার ছোট একটা ছেলে আছে। এই ছেলেটা নিয়ে আমি এই জঙ্গলের মধ্যে আছি। তবে এই ছেলেটারে আমার ছেলেটার বড় ক্যান্সার রোগ হয়েছে। এই ক্যান্সার রোগের কারণে আমি পৃথিবীর বড় বড় ডাক্তার দেখাইছি, সব ডাক্তাররা বলতেছে এই ছেলেকে বাঁচানো যাবে না। এই ছেলেকে বাঁচাইতে হইলে এই ছেলের যে ক্যান্সার হয়েছে এটা নতুন আবিষ্কার, নতুন ক্যান্সার। এই ক্যান্সারের ওষুধ কিন্তু আমাদের দেশের মধ্যে নাই, পার্শ্ববর্তী দেশেও নাই। এই ওষুধ আনতে হলে এরকম পাকিস্তান যাইতে হবে। এবং একটা ডাক্তার, এই ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার সাইদ আহমদ। এই ডাক্তার সাইদ আহমদের কথা বলেছে, আমার সন্তান আজকে ক্যান্সারে ভুগতেছে, আমার এই সন্তানটারে নিয়ে কোনো এলাকার মধ্যে আমাকে জায়গা দেয় না, আমাকে এলাকার থেকে বের করিয়া দিছে। তাই এই জঙ্গলের মধ্যে আমি আইসা বাড়ি বাঁধলাম। আমি আল্লাহর কাছে কান্দি আর ডাকতে বলি, মালিক রে, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার এত টাকা নাই, আমি আমার সন্তান লইয়া এরকম পাকিস্তানে গিয়া ডাক্তার দেখাবো, এত বড় ডাক্তারকে কিভাবে দেখাবো? ও আল্লাহ, তবে তুমি এই যে ডাক্তার এই ঔষধ আবিষ্কার করছে, ও আল্লাহ, এই ডাক্তাররে না দেখাইয়া আমার সন্তানদের তুমি নিও না। এই জন্য এই জঙ্গলের মধ্যে আমি বাড়ি বাঁধলাম আর আমি সর্বদা কান্দি, আল্লাহর কাছে এই দোয়া করি, এই দোয়া করি, আল্লাহর কাছে কান্দি। ও এটা হলো আমার আল্লাহর কাছে একটা আরজি। এবার ডাক্তার সাহেব ডাক দিয়ে বলে, বুড়ি রে, তুমি যে আল্লাহর কাছে দোয়া করছো, তুমি কি এই ডাক্তার সাইদ আহমদরে দেখছো নি? বলে, না না, ডাক্তার সাইদ আহমদের আমি দেখি নাই। বলতেছে, তুমি তার নাম শুনছো? বলে, হ্যাঁ, নাম শুনছি। তুমি কি ওইখানে যাওয়ার ইচ্ছা করছো? বলে, ও বাবা, কেমনে যাবো, আমরা তো গরিব মানুষ, এত টাকা নাই, পয়সা নাই। তবে আমি আল্লাহর কাছে ডাক দেয়া বলে, মালিক, আমি আল্লাহর কাছে মা হইয়া প্রতিদিন সন্তানের জন্য দোয়া করতাম আর বলতাম, মালিক রে, যেই ডাক্তারের কাছে যাওয়ার আমার ক্ষমতা নাই, কিন্তু ওই ডাক্তাররে তো তুমি আমার বাড়িতে আনার ক্ষমতা আছে। বলেন না আল্লাহু আকবার। এই কথা শুনিবার পরে ডাক্তার ডাকতে বলে, বুড়ি রে, তোর দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আমি এখন বুঝতে পারলাম কেন আমার বিমানের ফ্লাইট মিস হয়েছে, কেন আমি প্রাইভেট কার দিয়ে আসার পরও জোর জোরান হয়েছে। ও বুড়ি রে, আমি হইলাম ডাক্তার সাইদ আহমদ। আল্লাহু আকবার। এটা পত্রিকার ঘটনা, 18 সালের পত্রিকা পড়ে দেখবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, মায়ের দোয়া কবুল হয় কি হয় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক রে, ও যুবক, পায়ে হাত দিয়ে বলি রে যুবক, মাকে কোনদিন কষ্ট দিবা না। মাকে কষ্ট দিয়া যদি তুমি হজ করতেও যাও, যদি তুমি হজ করতেও যাও, মাকে কষ্ট দিয়া হজ করতে গেলে তোমার হজ কবুল হইবে না, আর হজ করতে গেলেও আল্লাহ মাফ করবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আলোচনা সংক্ষিপ্ত করে দিচ্ছি। বনি ইসরাইলের একজন লোক প্রতি বছর নিয়ত করে হজ করার জন্য, কি করার জন্য? প্রতি বছর নিয়ত করে হজ করার জন্য, কিন্তু সে হজে যাইতে পারে না। যখন হজের সময় হয় তখন তার মা অসুস্থ হয়ে যায়, আর মা ডাক দে বলে, বাবা রে, তুমি এই বছর হজে যাইও না, আগামী বছর যাইও।
এরকম ভাবে বলতেছে, আচ্ছা ঠিক আছে মা, যেহেতু এই বছর আপনি অসুস্থ, এই বছর গেলাম না, আগামী বছর যাব। এরকম ভাবে 1 বছর অতিবাহিত হয়ে গেল। এই হাজী সাহেব হজের প্রস্তুতি নিচ্ছে। হজের প্রস্তুতি নেওয়ার পরে হজের সময় যখন কিছু কাছে আসছে, ডাক দেয় বলে, মা গো, ও মা, গত বছর তুমি অসুস্থ ছিলা, হজে যাইতে পারি নাই। মা গো, ও মা, তুমি এবার আমাকে ইজাজত দেও, আমি হজ করতে যাব। এবার মা বলতেছে, বাবা আমি অসুস্থ, তুমি হজে যাইও না, আগামী বছর যাও, এই বছরও তোমার হজে যাওয়ার দরকার নাই। এভাবে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর চলিয়া গেল। 5 বছরের মাথায় এবার হাজী সাহেব ডাক দিয়ে বলতেছে, মা তুমি 4 থেকে 5 বছর আমারে ঘুরাইতেছো, তোমার জন্য আমি হজে যাইতে পারি না, তুমি মরো না, আমার হজ যাওয়া হয় না। যখন নাউজুবিল্লাহ, তোমার লেগে 5 বছর ধরে হজে যাইতে পারি না, তুমি মরো না, হজ যাওয়া হয় না, যা আমি হজ হয়ে যাইলাম, তুমি বাঁচলে বাঁচো, মরলে মরো। যখন নাউজুবিল্লাহ। এবার সন্তান এই কথা বলিয়া রাতের বেলা চুরি করিয়া হজে চলিয়া যাইতেছে। মা পিছন থেকে ডাক দেয় বলে, মালিক, যেই সন্তান আমারে ফালাইয়া হজ করতে চুরি কইরা চলিয়া যাইতেছে, ও আল্লাহ, তুমি কিন্তু তারে চোর না বানায়া ছাইরো না। দেখেন কেমন আল্লাহর ওলি। ওই ব্যক্তি যখন হজ করতে চলিয়া যাইতেছে, আমার বন্ধুগণ, আগের যুগের মানুষ হাঁটিয়া হাঁটিয়া হজে যাইতো, তখন কিন্তু প্লেনের ব্যবস্থা ছিল না, জাহাজের ব্যবস্থা ছিল না, সারাদিন হাঁটতো। আর রাতের বেলা হইলে মসজিদের ভিতরে আশ্রয় নিত। এরকম ভাবে হাজী সাহেব যখন মসজিদের ভিতরে আশ্রয় নেয়, একটা মসজিদ, দ্বিতীয় মসজিদ, তৃতীয় মসজিদে যখন আশ্রয় নেয়, নিজের এলাকা ছাড়িয়া, নিজের দেশ ছাড়িয়া অন্য দেশে যখন চলিয়া গেল। এরকম অন্য দেশে যাওয়ার পরে রাতের বেলা যখন ওই হাজী সাহেব হজ করার জন্য যেই ব্যক্তি যাইতেছে, মায়ের কথাও মান্য না করিয়া এই ব্যক্তি যখন মসজিদের ভিতরে যখন তাহাজ্জুদের নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, ওই এলাকার মধ্যে একটা চোর ঢুকছে। কি ঢুকছে? চোর ঢুকছে। চোর এরকম চুরি করিয়া এরকম একটা টাক নিয়ে আসছে। টাক নিয়ে আইসা চুরি করতে করতে মানুষ যখন টের পায়া গেছে, এরকম ভাবে যখন চোর দাওয়াইতেছে, চতুর্দিকে যখন হইচই করতেছে, দৌড়াইতেছে, চোর তাকায় দেখে মসজিদের ভিতরে কে জানি নামাজ পড়তেছে। এবার মসজিদের ভিতরে ওই যে হাজী সাহেব নামাজ পড়তেছে, হাজী সাহেবের পিছনে বিকেশটা রাখিয়া ওই চোর 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 করিয়া সেও চোর দাওয়াইতেছে। আর চোর দাওয়াইতেছে, বলতেছে, ওই যে চোর মসজিদের ভিতরে, জোরে কর আল্লাহু আকবার। ওই চোর মসজিদের ভিতরে টাক নামাজ তো পড়তেছে, চুরি তো করছে, আবার নামাজের বান ধরছে, বিকেশটা তো পিছনে রাখছে। আল্লাহ আল্লাহ লীলা খেলা। দেখে দেখে আসলে কি উনি চোর নাকি হাজী সাহেব? কিন্তু বদদুয়া নিছে কার? মার মার। এবার গ্রামের লোকেরা সমস্ত মানুষ মিলিয়া কিছুক্ষণ উত্তম মাধ্যম দিলেন। দেওয়ার পরে ওই দেশের নিয়ম ছিল, যদি চুরি করে তাহলে তার হাত কাটিয়া ফেলে। তার হাত কাটিয়া ফেলে। কি করে? যদি চুরি করে তাহলে হাত কাটিয়া ফেলে। এবার এলাকাবাসী ডাক দিয়ে বলতেছে, এই মানুষটা 2টা অপরাধ করছে। কয়টা? 1 নম্বরে অপরাধ, এই মানুষটা চুরি করছে, চুরির অপরাধে তার হাত কেটে ফেলা হবে। আর 2য় নম্বরে যে অপরাধ করছে, চুরি কইরা মসজিদের ভিতরে পালাইছে, নামাজের ভান ধরছে, এই জন্য তার পা গুলো কেটে ফেলা হবে। যেরকম নাউজুবিল্লাহ। হাত কাটিয়া ফেললো, পা কাটিয়া ফেললো। এবার বলতেছে, এই শাস্তি দিল তার হবে না, তারে একটা খাটের মধ্যে উঠাও, আর পুরা এলাকার মধ্যে এরকম দপ বাজায়া বাজায়া বলিয়া দাও, দেখো চুরি করার কারণে হাত কাটা হয়েছে। আর
চুরি কইরা এই পা দিয়া হাইটা মসজিদে গেছে, এর জন্য পাও কাটা হইছে, তার এই শাস্তি দেওয়া হইছে। এবার আল্লাহর ওলি বুজুর্গ ডাক দিয়ে বলে, না, তোমরা এই স্লোগান দিও না, বরং এই স্লোগান দাও মায়ের অবাধ্য হওয়ার কারণে আর মায়ের অবাধ্য হইয়া হজে দেওয়ার কারণে আমার হাত পা সব কাটিয়া ফেলা হইছে। মায়ের অবাধ্য হইয়া হজ করতে গেল, হজ কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন নাই তুমি তোমার মাকে সেবা করিও না, তুমি হজ করতে যাও। আল্লাহর নবী বরঞ্চ এটা বলছে তুমি তোমার হজ করতে হবে না, সকালবেলা ঘুম থেকে উঠে একবার মায়ের দিকে মায়ের নজরে তাকাও, বাবার দিকে মায়ের নজরে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের সেবা করতে রাজি আছেন তো সবাই? আল্লাহ তাআলা সকলকে মায়ের সেবা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। হুজুর চলে আসছে, হুজুরকে বসায় রেখে আলোচনা করা ঠিক হবে না। আল্লাহ রাব্বুল